হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইয়াসের আপকামিং মুভি টক্সিক, এই সিনেমাটা অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া গ্যাংস্টার ফিল্ম। আর এই সিনেমাটা পরিচালনা করছেন গীতু মোহন দাস। ইয়াসের কেরিয়ারে আমার মনে হয় এই সিনেমাটা একটা আলাদা লেভেলের জায়গা রাখবে। এই সিনেমাতে ইয়াসের চরিত্রটা একটু আলাদা ধরনের দেখানো হবে। ইয়াস ছাড়া এই মুভিতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারার মতো অ্যাক্টরসদের। এই সিনেমাটা একটা আলাদা লেভেলের হতে চলেছে, সেটা আপনারা অনেকে বুঝতে পেরেছেন। তো এই সিনেমাটা মুক্তি পাবে 2026 সালে। এটি গোয়া ভিত্তিক একটি ড্রাগ কার্টেলের গল্প নিয়ে তৈরি। তো এই মুভিটি পরিচালনা করছেন গীতু মোহন দাস, আর এই সিনেমাটার প্রযোজক হচ্ছেন ভেঙ্কট কে নারায়ণ। এই মুভিটার ধরন হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন। তো এটি হচ্ছে পিরিয়ড অ্যাকশন থ্রিলার গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে। তো এই মুভিতে নয়নতারা, কিয়ারা আদভানি থাকছেন। তো এখানে কিয়ারা আদভানির যে ক্যারেক্টার নাম থাকবে সে নামটি হচ্ছে নদিয়া, এবং নয়নতারার যে ক্যারেক্টার নামটা থাকবে সেটা হচ্ছে গঙ্গা। কিয়ারা আদভানি ও নয়নতারা তারা দুজনেই কিন্তু বেশ জনপ্রিয় অ্যাক্টার্স, যাদের কিন্তু বেশ ভালো ভালো সিনেমাও রয়েছে। তো এখন দেখার পালা এই সিনেমাতে এদের জনপ্রিয়তা কতটা বাড়ে। এই মুভিতে ইয়াসের যে ক্যারেক্টার নামটা থাকবে সেটা হচ্ছে রায়া। কেজিএফ 2 অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার 2-র কথা হয়তো আপনাদের অনেকেরই এখনও মনে আছে। আমার মনে হয় সারা জীবনে মনে থাকবে। তো ওই সিনেমাতে আমরা দেখেছি রকি ভাইকে অর্থাৎ ইয়াসকে। ওই সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 1200 কোটি প্লাস। আমার মনে হয় এই সিনেমাতেও অনেক বড় সাফল্য হতে চলেছে। এই মুভিতে অ্যাশের যে লুকটা দেখানো হচ্ছে সেটা কিন্তু বেশি ভালো লাগছে, কিন্তু কেজিএফে তারও কিন্তু লুকটা অসাধারণ ছিল, সেটা আমার মনে হয়। কেজিএফ চ্যাপ্টার 1 ও কেজিএফ চ্যাপ্টার 2 এই দুটো সিনেমায় কিন্তু বেশ সাফল্য অর্জন করতে পেরেছিল। আর আমার মনে হয় এই সিনেমা দুটির কথা দর্শকের সারা জীবনই মনে থাকবে। তো আমরা কেজিএফে ইয়াশকে রকি ভাই হিসেবে দেখতে পেয়েছি, এই সিনেমাতে আমরা দেখতে পাবো রায়া হিসেবে। তো এখন দেখার যে এই সিনেমাটা ইয়াশের কেরিয়ারে কতটা সাফল্য এনে দিতে পারে। কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা একটা আলাদা লেভেলের হতে চলেছে, আর আমার মনে হয় এই সিনেমাটা প্রতিটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিতে পারবে। তো ইয়াশের বার্থডে হিসাবে ছোট একটা ভিডিও বেরিয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আমার মনে হয় একটা আলাদা লেভেলের হয়েছে, আর আমার মনে হয় ইয়াশের কেরিয়ারে এটা একটা জবরদস্ত সিনেমা হতে চলেছে। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই সিনেমাটা মুক্তি পাবে 2026 সালে 19শে মার্চ। তো এই দুর্ধর্ষ সিনেমাটার জন্য কে কে ওয়েট করে বসে আছো প্লিজ কমেন্টে আমাকে অবশ্যই করে জানাবে। সিনেমাটির তথ্য এবং ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অবশ্যই করবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন।